এই হিসাব যদি রাখতাম তাহলে রমজানের প্রস্তুতির জন্য আমাদের আগ্রহ বেশি পয়দা হতো। একেবারে রমজান যখন দ্বার প্রান্তে চলে এসেছে, অবশ্যই ফজিলতময় একটা মাস, এটা আমাদের জন্য অফারের মাস। মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো মুমিনদের জন্য ইবাদতের মৌসুম। একজন কৃষক যখন তার কৃষি মৌসুমে যথাযথভাবে মেহনত করে চাষাবাদ করে তার ফসলটা যখন গড়ে ওঠে, আল্লাহ তাআলা যদি কোনো বড় মুসিবত বিপদ না দেয়, ফসল যদি যথাযথভাবে উৎপাদন হয়, ওই ফসল ঘরে তোলার পর থেকে নিয়ে আগামী ফসলের সিজন পর্যন্ত ওই কৃষক তার সকল চাহিদা মেটাতে পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের জন্য রমজান মাসের চাইতে আর বরকতময় কোনো মাস আসে নাই, আর মুনাফিকদের জন্য এই রমজান মাসের মতো কষ্টদায়ক আর কোনো মাস নাই। কারণ মুসলমান এই মাসে ইবাদতের মাধ্যমে এতটা আধ্যাত্মিক শক্তি অর্জন করে, যেটার মাধ্যমে সে বাকি 11 মাস নিজেকে পরিচালিত করে। তার মানে এই রমজানের একটা মাস মুসলমান তার আগামী 11 মাসের পাথেয় সংগ্রহ করে নেয়। আর মুনাফিক যেগুলো রোজা রাখবে না, ওরা কি চিন্তা করে, হায় রে কি খাইয়া থাকবো, হুজুর গোজালায় দোকানটাও ঠিক মতো খোলা রাখতে পারবে না, আছে না নাই? তাগো পালপিটিশন শুরু হয়ে গেছে যে কালকে যদি রোজা হয় তো অবস্থা খারাপ, তারাবি না পড়ে ঘুরে বেড়াইলে মানুষে কি বলবে, তাকে টেনশন শুরু হয়ে গেছে। আর ইমানদার চিন্তা করতেছে, আল্লাহ যদি কালকে হয় তাইলে তো আশা করা যায় 30টা হবে, তাইলে যেন কালকেই শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার, রমজান মাস হলো বরকতময় মাস, বিশেষ করে মুমিনদের জন্য। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে ফজিলতময় মাস হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই রমজান মাস হলো আমাদের জন্য ফজিলতে ভরপুর এক মাস। এখন সব ফজিলতগুলো বলতে গেলে আমার লম্বা সময় চলে যাবে, যেহেতু কয়েকটা বিষয় আমি একটু বিস্তারিত আলোচনা করব, সেই জন্য এই বিষয়গুলো সংক্ষেপেই থাক। এরপরে এই রমজান মাস এমন মাস যেই মাসে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। এই রোজা হলো ইসলামের 5টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ছোটবেলায় আমরা যেমনে পড়েছি সহজ হিসাব, ইসলামের ভিত্তি 5টা, কয় কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এভাবে আমরা ছোটবেলায় পড়েছি। মক্তবে ছোটবেলায় আমাদেরকে পড়ার শেষে একসাথে সকলকে নিয়ে 10, 15, 20 মিনিট এইগুলো পড়ানো হইতো। নামাজের মাসলা মাসাইলগুলো মুখস্থ করানো হইতো। আমার জীবনের, আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পড়াগুলো ওই মক্তবের মধ্যে পড়ানো হইতো। ঠিক কিনা বলেন? তখন বুঝতাম না, কিন্তু এখন তো বুঝি যে ওই পড়াগুলো ছিল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল ওই সময়ের পড়াগুলো। এখন তো অনেক জায়গায় মক্তব নাই, মক্তব শেষ। তাহলে ইসলামের 5 ভিত্তির অন্যতম একটি ভিত্তি হলো রোজা। মনে রাখতে হবে, কেউ যদি রোজার মাসে সামর্থ্য থাকার পরেও যদি সে রোজা না থাকে, একটা মানুষ বালেগ হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক। এখন কথা হইল, একটা মানুষ কত বছর বয়সে বালেগ হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আবু দাউদের হাদিস, আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা, এটা হলো 15 বছর। কত বছর? জোরে বলেন, জোরে বলেন না, কত বছর? 15 বছর। 18 বছরের আগে বালক হয় না, এটা অন্য কথা, বাদ দেন। শরীয়ত বলতেছে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা কত বছর? 15 বছর।
15 বছর, এটা আবার ইংরেজি হিসাবে নয়, চন্দ্র হিসাবে। এখন যদি চন্দ্র হিসাবে 15 বছর হয়, ইংরেজি হিসাবে 14.5 বছরের একটু বেশি হয়, তাহলে আমার আপনার সন্তানেরা 14.5 বছর বয়সে বালেগ হয়েই যায়। তবে এর আগেও হতে পারে, 11 বছরেও হতে পারে, 12 বছরেও হতে পারে, 13 বছরেও হতে পারে, 14 বছরেও হতে পারে। কিন্তু আফসোসের বিষয়, আমরা দেখি এই প্রাপ্ত বয়স্ক ছেলে অথবা মেয়ে বয়স 16 বছর 17 বছর স্কুলে পড়ে, কলেজে পড়ে অথবা হাই স্কুলের মধ্যে পড়ে, সামনে পরীক্ষা হবে, মা বাবা রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, পরীক্ষায় ভালো হবে না, এই জন্য 15-16 বছরের বাচ্চাদের রোজা রাখতে দেয় না। এইরকম অনেক মোহাব্বতের মা বাপ আছে না, ভালোবাসা দেখায়া সন্তানকে রোজা রাখতে দেয় না। আমাদের জন্য আফসোস, আমাদের জন্য আফসোস, নিজেরা নিজেদের জন্য প্রতি আফসোস করি। কি করব? কারো ব্যাপারে আফসোস করতে গেলে বিপদ। 92% মুসলমানের দেশ। এদেশে যখন করোনা মহামারী আসছে গোটা দুনিয়ার মধ্যে, বছরের পর বছর স্কুলগুলো বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ক্ষতি হয় নাই। কিন্তু আফসোস, এদেশে মুসলমানদের সংখ্যাধিক্যর পরেও এই দেশে রমজান মাসে স্কুল কলেজগুলো বন্ধ ঘোষণা করা দায়িত্বশীলদের জন্য কঠিন হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। উচিত ছিল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা রোজার মাস উপলক্ষে, যাতে করে বাচ্চারা যথাযথভাবে রোজা রাখতে পারে, আমল করতে পারে। কিন্তু আফসোস, এটা হয়তো বন্ধ হবে ঈদের কিছুদিন আগে আগে, কিন্তু করা উচিত ছিল। এটা আমাদের জন্য বড় আফসোসের ব্যাপার। তারা বন্ধ দিক আর না দিক, কিন্তু সচেতন ইমানদার অভিভাবকের এইটা বিষয়ে খেয়াল রাখার দরকার। সন্তানের দুনিয়াবি সামান্য কল্যাণের কথা চিন্তা করে আপনি যদি আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে রোজা রাখতে না দেন, বাধা দেন, আপনি হয়তো চিন্তা করতেছেন মোহাব্বতের কারণে আপনি তাকে রোজা রাখতে দিচ্ছেন না, এর দ্বারা আপনার ভালোবাসা প্রদর্শন করতেছেন। বিষয়টা এমন নয়, বিষয়টা হলো এই রকম, কেমন যেন আপনি নিজের হাতে নিজের সন্তানটাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিচ্ছে। এজন্য প্রত্যেকটা অভিভাবক তার প্রাপ্তবয়স্ক সন্তানদেরকে রোজা রাখতে বাধ্য করবে, এটা উচিত। এটা আমরা করব না যে পরীক্ষায় খারাপ হবে, রোজার পরে বিয়ার তারিখ আছে, চেহারা ভেঙে যাবে, রোজা রাখার দরকার নাই, এ কাম করা যাবে? এগুলো আমরা করব না। সেজন্য রোজা কারা রাখবে বলে, 1 নাম্বার, যে প্রাপ্তবয়স্ক হয়েছে, মুসলিম, অসুস্থ নয়, সে সুস্থ। মা বোনদের মধ্যে প্রতি মাসের কিছু অসুস্থতা আছে, ওই সময় সে রোজা রাখবে না, এটাকে পরবর্তী সময় সে কাজা করবে। যদি পাগল হয় তাহলে তার জন্য রোজা ফরজ নয়, মুসাফির হলে রোজা তার জন্য রাখা ফরজ নয়, কিন্তু যদি রাখে এটাই উত্তম। এই বিষয়গুলো যখন কারো মধ্যে থাকবে, অবশ্যই অবশ্যই তাকে রোজা রাখতেই হবে। এটা শরীয়তের অন্যতম ফরজ এক বিধান। একজন রোজা রাখে না, সে গুনাহ করতেছে, পাপ হচ্ছে তার। কিন্তু কেউ যদি রোজার ফরজিয়তকে অস্বীকার করে, তার ঈমান থাকবে না। একজন রোজা রাখে না, তবে রোজাকে ফরজ মনে করে, কিন্তু রোজা রাখে না, সে গুনাহগার হবে। কিন্তু একজন যদি রোজার ফরজিয়তকে অস্বীকার করে, নিঃসন্দেহে তার ঈমানটা চলে যাবে। এখন আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছেন, এটা কঠিন একটা বিষয়। সারাদিন না খায়া থাকতে হবে, কঠিন একটা বিষয় না? এখন আপনাকে আমাকে কেউ যদি নতুন একটা বিষয়ের আদেশ করে, যেটা আমাদের জন্য কঠিন, আগে করি নাই, এরকম কোনো বিষয় যদি আদেশ করে, কঠিন মনে হবে। কিন্তু সাথে সাথে এটাও যদি বলে যে শোনো, এই কাজটা যে তোমরাই শুধু প্রথম করতেছো তা নয়, তোমাদের আগেও অনেকে করেছে, তাহলে বলেন, আদেশ দেওয়ার পর পর যতটা কঠিন মনে হতো, যখন আমি জানতে পারবো আমার মতো মানুষরাও আমাদের আগে এইরকম রোজা রাখছে, তাহলে বলেন তো আদেশটা প্রথমের চাইতে একটু সহজ মনে হবে কি হবে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এটা মনে কইরো না তোমাদের উপরেই প্রথম ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। তবে উম্মতে মুহাম্মাদির রোজার সিস্টেম আর অন্যান্য শরীয়তের রোজার সিস্টেমের মধ্যে হয়তো কিছু পার্থক্য ছিল। উম্মতে মুহাম্মাদির রোজার মধ্যেও প্রথমে কিছু পার্থক্য ছিল। যেমন প্রথম দিক রোজা রাখা হয়তো এইরকম, ইফতার করছে সূর্য অস্ত যাওয়ার পরে, এরপরে ঘুমানোর আগে তারা সাহরি খায়া নিত। কেউ যদি ঘুমিয়ে যাইতো এরপরে আর খাবার কোনো সুযোগ ছিল না। ইফতার করছে, এশার নামাজ পড়ছে, এরপরে কিছু খানা খাইছে, ঘুমায়া গেছে। এই ঘুমের পর থেকে নিয়ে পরের দিন সূর্য ডুবা পর্যন্ত রোজা ফরজ। কেউ যদি সুবহে সাদিকের আগে একটু ঘুম যায় তাহলে ওইখান থেকে তার পরবর্তী দিন পর্যন্ত রোজা ফরজ। তার মানে রাত্রে ঘুমায়া যাওয়ার পর থেকে নিয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত ফরজ। এক সাহাবী খুব কায়িক পরিশ্রম করে, পরিশ্রমী মানুষ। সবাই তো আর আমাদের মতো আরামে থাকে না। যারা পরিশ্রমী মানুষ, মাঠে ঘাটে জমিনে কাজ করে, এদের কি পরিমাণ শক্তি ব্যয় হয়। পরিশ্রমের সময় যে পরিমাণ ঘাম বের হয়, এমনিতেই 4-5 ঘন্টা কাজ করলে শরীরের সব এনার্জি এমনিই চলে যায়। একজন সাহাবী খুব কায়িক পরিশ্রম করেছেন। উনি ঘরে আসছেন, স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন খাবার কিছু আছে নাকি। ইফতারের সময় সামান্য কিছু খেয়েছেন, এখন খেয়ে তিনি ঘুমায়া যাবেন। স্ত্রী বলতেছে দেখি ব্যবস্থা করি, কিছু করা যায় কিনা। স্ত্রী খাবারের ব্যবস্থা করতে গেছে আর উনি ঘুমায়া গেছেন। এখন ঘুমায়া যেহেতু গেছে, উনি তো ঘুম থেকে উঠে আর কিছু খাইতে পারবে না। একেবারে ঘুম যাওয়া থেকে নিয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে হবে। সাহাবী পরের দিন দুপুরবেলায় এতটা দুর্বল অজ্ঞান হয়ে পড়ে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর জানানো হলো। আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে নবীজিকে যখন জানানো হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান চলে আসলো, সুবহে সাদিক তথা ফজরের আগ মুহূর্ত পর্যন্ত, সূর্যাস্ত থেকে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত খানাপিনা চলবে, স্ত্রীর সাথে সময় দিবে, কোনো অসুবিধা নাই। ওই সময় থেকে নিয়া তথা সুবহে সাদিক থেকে নিয়ে যখন ফজর সময় হবে, ওই সময় থেকে নিয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত সিয়াম সাধনা করবে। এটা উম্মতে মুহাম্মাদির জন্য ফিক্সড হয়ে গেছে। এখন আসেন, এই রোজা কেন, এই না খাইয়া থেকে আমাদেরকে কষ্ট দিবে কেন? না খেয়ে থাকার দ্বারা ফজিলত কি অর্জিত হবে? আল্লাহ তাআলা বলেন, রোজা ফরজ করার মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীরুতা অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে পারলে লাভ না লস। মনে রাখবেন, যেই মানুষটা মুত্তাকি হতে পারে ওই মানুষটাই আল্লাহর কাছে দামি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সম্মানিত কারা এই দুনিয়ায় যাদের অঢেল সম্পদ, টাকা পয়সা, অনেক মর্যাদা, অনেক পদ পদবী। আমরা দুনিয়ার মানুষ সম্মানের মাপকাঠি মনে করি টাকা, সম্মানের মাপকাঠি মনে করি পদমর্যাদা। আল্লাহর কসম, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সম্মান, টাকা পয়সা, দুনিয়ার পরিচিতি এটা মর্যাদার মাপকাঠি নয়। আল্লাহ তাআলার কাছে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে সূরাত, সিরাত এগুলোর কোনো দাম নাই, অন্তরের দাম। কিসের দাম? অন্তরের দাম। এজন্য নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কারো সূরাত দেখেন না, কারো সিরাত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, আল্লাহ তাআলা দেখেন না কে কোন বংশের, কার কত সম্পদ। আল্লাহ তাআলা এটা দেখেন না। কি দেখেন? বলে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখেন কার কলব কেমন, কার অন্তর কেমন। কেন? বলে নবীজিও বলেন আত্তাকওয়া হাহুনা, এদিকে ইশারা দিয়ে নবীজি এক হাদিসের মধ্যে 3 বার বলেছেন তাকওয়া অন্তরের বিষয়, তাকওয়া অন্তরের বিষয়, তাকওয়া অন্তরের বিষয়। এটা দেখা যায় না।
এটা অর্জিত করতে হয় বিভিন্ন পদ্ধতিতে, আর এটা যে অর্জন করতে পারে সে যদি কালো হয় তার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়, ঠিক কিনা বলে? এখন এই আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার অন্যতম মাধ্যম হলো এই সিয়াম সাধনা করা। এখন রোজা রাখলে তাকওয়া অর্জন হবে কেমনে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, হাদিসে কুদসির ভিতরে আসছে, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন বনি আদমের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া, রোজা ছাড়া। আল্লাহ তাআলা এরপরে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আর সিয়াম রোজা এটা আমার জন্য, সুতরাং এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। কেন এটা বলে? দুনিয়াতে মানুষ অধিকাংশ ইবাদত অনেক সময় মানুষকে দেখাইতে মনে চায়, দেখাইতে মনে চায়, কিন্তু রোজার ক্ষেত্রে দেখানোর কোনো কিছু নেই। যেমন নামাজ অনেক সময় দেখাইতে মন চায়। মনে করেন আমি নামাজে দাঁড়িয়েছি এক জায়গায়, আমার আশেপাশে লোকজন সব ভরা, আমি চিন্তা করলাম এখন 2 রাকাত নামাজ এত সুন্দরভাবে পড়তে হবে যাতে কোনো ত্রুটি বিচ্যুতি মানুষের চোখে না পড়ে। এই চিন্তা করে আমি ধীর স্থিরতার সাথে 2 রাকাত নামাজ পড়লাম, খুব ধীর স্থিরতার সাথে রুকু করলাম, রুকু হতে সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়াইলাম, এরপরে সিজদা করলাম। এক কথা এত সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়লাম, উপস্থিত সব মানুষ বলে কত সুন্দরভাবে হুজুর নামাজ 2 রাকাত পড়লো। বলেন তো, এই যে সুন্দর 2 রাকাত নামাজ, মানুষ সকলে সুন্দর বলল, কিন্তু মানুষ যতই সুন্দর বলুক না কেন, ওই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে সুন্দর নাকি? আল্লাহর কাছে সুন্দর নয়। এজন্য অনেক ইবাদত আছে যেগুলো মানুষকে দেখাইতে মন চায়, যেমন দান করলে দেখাইতে মন চায়। আমার আগে হযরত একটা হাদিস শুনাইছে না, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিস বর্ণনা করার আগে কয়েকবার অজ্ঞান হয়ে গেছেন, এরপরে বলছেন, এই যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন যে এই যে ইবাদত এটা মানুষের দেখাইতে মন চায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত এটা মানুষকে দেখাইতে মন চায় না, দেখানো যায় না। কারণ রোজাদারের হাতে অনেক সুযোগ থাকে গোপনে রোজা ভেঙে ফেলার। দুনিয়ার কেউ দেখবে না, ঘরের মধ্যে একা প্রচন্ড তৃষ্ণা তাকে পেয়েছে, সে চাইলে পানি পান করে ফেলতে পারে, বাহিরের মানুষের সামনে যায় মুখটা মলিন করে থাকবে যে আমি রোজা, কেউ তো জানবে না। কিন্তু দেখবেন যারা কষ্ট করে সাহারি খায়, রোজা রাখে, একটা মানুষও এমন কাজটা কখনো করে না যে লোকচক্ষুর অন্তরালে সে গোপনে গোপনে খেয়ে তার রোজাটা ভেঙে ফেলে। এই যে সুযোগ থাকার পরেও সে যে খায় না, কষ্ট হলেও যে মানুষের অগোচরে থাকলেও সে যে খায় না, বলে কার ভয়ে খায় না? জোরে বলেন তো। আল্লাহর ভয়ে খায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে এই রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। এখন আসেন যে কথার থেকে গেলাম, রোজা আল্লাহ ফরজ করেছেন কেন? বলে রোজা ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা ভীরুতা অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া হলো সম্মানের মানদণ্ড আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার মানুষ মুত্তাকিকে সম্মান দিক আর না দিক, আল্লাহ তাআলার কাছে তার সম্মান অনেক। আর কেউ যদি তাকওয়া অর্জন করতে চায় তথা খোদা ভীরুতা অর্জন করতে চায়, তাহলে অন্যতম উত্তম মাধ্যম হলো সিয়াম সাধনা করা। এখন না খেয়ে থাকার দ্বারা তাকওয়া অর্জন হয়। আসলে মুত্তাকি কে? মুত্তাকি হলো প্রথমে যে সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলার আদেশগুলো পালন করে, গুনাহ থেকে বাঁচে, যে এটাই মূলত মুত্তাকি। এখন মানুষ গুনাহ করে কেন? দেখবেন যার দেহের মধ্যে শক্তি আছে ওর গুনাহ করার আগ্রহ বেশি হয়, কিন্তু যেটা দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আপনি হসপিটালে গিয়ে দেখবেন যেই লোকটা যৌবনকালে সারা জিন্দেগি মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যেরটা মেরে খেয়েছে, ওই লোকটা যখন হসপিটালের বেডে দুর্বল হয়ে গেছে, ওর চাইতে বুজুর্গ আর কেউ নেই, ঠিক কিনা বলেন?
বলে জুলুম ছেড়ে দিছে কেন? বলে এখন আর হাতে আগের মতো বল নাই, গিরায় আগের মতো বল নাই, দেহে শক্তি নাই, বুড়াকালে বাঘ ও সুবি সাহেব হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার মানে দুর্বলতা তাকে পেয়ে বসার কারণে সে পাপ ছেড়ে দিয়েছে। এখন আমরা তো অনেকে সবল আছি, শক্তিশালী আছি, তাহলে আমরা পাপ ছাড়বো কেমনে? বলে দীর্ঘ সময় যখন না খেয়ে থাকবো, না খেয়ে যখন থাকবো, তখন নফসের গুনাহ করার আগ্রহটা কমে যায়। নফসের গুনাহ করার আগ্রহ কি হয়ে যায়? কমে যায়। এজন্য রোজা রাখতে সময় আমরা অনেকে মনে করি রোজার মাস হইল সেহরি আর ইফতার, এই দুই সময় আনলিমিটেড খাইতে হবে, অনেকে মনে করে এইটা। এজন্য বলে যে রোজার মাসে যত খাও কোনো অসুবিধা নাই, আপনি খান ঠিক আছে, কিন্তু আমি আপনি অনেক সময় চিন্তা করি সাহারির সময় একেবারে গলা পর্যন্ত খাইতে হবে। অনেকে নামাজ পড়তে এসে রুকু দিলে দেখা যায় গলা দিয়ে বের হয়ে শুরু হয়ে যায়। আসলে কি সাহারি এই জন্য খাইতে বলছে নাকি নবীজি? সাহারি খাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। এর দ্বারা উদ্দেশ্য এটা না একেবারে খলতে ভরে খাওয়া, একেবারে গলা পর্যন্ত খাওয়া। আমরা অনেকে চেষ্টা করি যে আজ সময় হওয়ার আগ পর্যন্ত পানি ফল যা খেয়ে ঘুমছে খায়, কিন্তু বাস্তবতা কি জানেন? যারা খাওয়ার মধ্যে পরিমিতি বোধ রাখে, কেমনে খাবে? ইসলাম খাওয়ার একটা রুলস দিয়ে দিয়েছে। মনে রাখবেন এই পেট হলো সব অসুখের ফ্যাক্টরি, পেট সব অসুখের ফ্যাক্টরি। আমি আপনি যদি আমার আপনার খাবারকে নিয়ন্ত্রণ না করতে পারি, একটা সময় এই অতি ভোজন রসিক হওয়ার কারণে আমাদের গোটা দেহে বিভিন্ন রোগ ছড়িয়ে ছিটিয়ে যাবে। এখন তো খাইতে গেলে শুধু রোগ হয় তা না, মরাও তো লাগে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে মরছে না কয়দিন আগে, দেখছেন না? যে বিল্ডিংটাতে আগুন লেগেছে, এগুলো সব রেস্টুরেন্ট। এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। আমাদের দেশে এই রকম অতি ভোজন রসিকতা ছিল না। এখন অনেক জায়গায় দেখি 10-12 তলা বিল্ডিং, একেবারে প্রত্যেকটা ফ্লোরের মধ্যে সব জায়গায় হোটেল আছে, রেস্টুরেন্ট আছে এবং ব্যবসাও জমজমাট। এটা আমাদের জন্য ভালো নয়। সেজন্য ইসলাম খাবারের একটা পরিমিতিবোধ শিক্ষা দিয়েছে আমাদের। ওই নীতি অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আশা করা যায় অসুস্থতা সহজে আমাকে আপনাকে পাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনার মধ্যে খ্রিস্টানেরা একজন চিকিৎসককে পাঠিয়েছে যে মুসলমানেরা যদি কোনো অসুস্থতায় পড়ে সে চিকিৎসা করবে। কিন্তু চিকিৎসক দীর্ঘ সময় এইখানে থাকার পরে কোনো রোগী পায় না। এখন ডাক্তার যদি রুগী না পায়, দোকানও রাখবে না, চেম্বারও রাখবে না, ঠিক কিনা বলেন? এখন ডাক্তার চলে গেছে, যায় বলে ওই দেশের মানুষের কোনো রোগ টোগ নাই। কি বলে রোগ নাই? কারণ কি? রোগ না খাওয়ার কারণ কি? বলে ওনারা খাবারটাকে একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে রাখছে। পেটটাকে, পাকস্থলীটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 ভাগ পানি দিয়ে ভরপুর করা হবে, 3 ভাগের আরেক ভাগ খাবার দিয়ে ভরপুর করা হবে, আর 1 ভাগকে খালি রেখে দেওয়া হবে। এই উসুল, এই নীতি যেই লোকটা গোটা জীবন অনুসরণ করতে পারবে, আশা করা যায় ওই লোকটা সহসাই রোগাক্রান্ত হবে না। কারণ আমি আপনি যদি পেট পুরে খাই, পাকস্থলীটা হলো ফুটবলের বলের ভেতরে আর একটা ছোট পাতলা বল থাকে, দেখছেন? ওই বলটা যেমন টিউব, টায়ারের ভিতরে টিউব থাকে না, টিউবটা কিন্তু ছোট না। টায়ারের ভিতরে যখন থাকে, টায়ারের প্রেসারে ওইটা ছোট থাকা লাগে বাধ্য হয়ে, কিন্তু আপনি যদি ওকে বাহির করে হাওয়া দেন দেখবেন বিশাল বড় হয়ে গেছে। পাকস্থলীটা ওই রকম ফুটবলের ব্লাডারের মতো, ওকে আপনি যত খাওয়াবেন ও দেখবেন তত খাইতে পারে। আমি মোটা মানুষ, আমি কিন্তু বেশি খাইতে পারি না, কিন্তু আবার অনেক চিকুন মানুষ আছে দেখবেন আমার 5 গুণ খেয়ে ফেলতেছে, কিন্তু ওর পেট দেখলে মনে হবে, বডি দেখে মনে হবে ওর যা ওজন তার চাইতে ও এখন আরো বেশি খেয়ে ফেলছে। পাকস্থলী কি করে? মানুষ যখন প্রতিনিয়ত এক সময়ে খাবার খায়, ঠিক ওই সময়ে পাকস্থলী তার মুখটাকে হা করে। মানুষ যখন ওকে খাবার দিতেই থাকে, ওর একটা অভ্যাস হয়ে যায় যে আমি এই পরিমাণ আমারে খাবার দেয়, ঠিকই প্রতিদিন ওই সময় ও হা কইরা থাকে। ওকে যখন খাবার দেওয়া হয় ও লোড নেয়, নিতে থাকে। কিন্তু আপনি যদি প্রথমে কয়েকদিন একটু কষ্ট করেন, ওকে একটু কম খাবার দেন, একটু কষ্ট হবে, দেখবেন কয়েকদিন পরে ওটা আপনার জন্য সহনীয় হয়ে যাবে। একটু কষ্ট হবে কয়েকদিন, কিন্তু এরপরে কি হবে? সহনীয় হয়ে যাবে। এই যে যখন প্রথম মানুষ রোজা রাখে, শাবান মাসে একটাও রোজা রাখে নাই,
অথচ শাবান মাসে রোজা রাখার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। স্বাভাবিকভাবে যদি নফল সিয়ামগুলো কেউ রাখে, প্রতি মাসের প্রতি সপ্তাহের বৃহস্পতি সোম সাথে সাথে আইয়াম বীজের যেই 3টা রোজা, এটা যদি কেউ রাখে কমপক্ষে 13টা অথবা 11টা রোজা হবে তার। যে প্রতি মাসে কন্টিনিউ এভাবে রোজা রাখে তার জন্য রোজার মাসে রোজা রাখা কঠিন কোনো বিষয় না। দেখবেন আমাদের দেশে এটা হবে রোজার শুরুতে কয়েকদিন, বিশেষ করে যারা সারা বছর রোজা রাখে নাই, রোজার সময় যখন রোজা রাখা শুরু করছে জোহরের পর, প্রত্যেকটা মসজিদের মধ্যে দেখবেন কিছু মানুষ 4 হাত পাও 4 দিক দিয়ে শুয়ে আছে, নড়াচড়াও নাই। কাছে গেলে মনে হবে বাইসা আছে না মইরা গেছে আল্লাহ ভালো জানে। যায় যদি জিজ্ঞাসা করেন কি হয়েছে ভাই, রোজায় ধরছে। কিসে ধরছে? রোজার কি হাত পা আছে নাকি? ধরছে কেন? বলে তাকে ধরছে বলতে তার রোজা রেখে কষ্ট হচ্ছে। কারণ কি, এতকাল সকাল 9টায় সকালের নাস্তা খাইছে, দুপুর 2টায় দুপুরের খাবার খাইছে, রাত্র 8টায় বা 9টায় রাত্রের খাবার খাইছে। হঠাৎ করেই তার পরিপূর্ণভাবে চেঞ্জ। এখন সে খাইতেছে গিয়ে 3:30 4টার সময় সাহারি, আর গিয়ে সন্ধ্যার সময় ইফতার করতেছে। 9টায় যখন খাবার খাইতো তখন সে তারাবি পড়তেছে। এই যে পাকস্থলী ঠিকই, কিন্তু গিয়ে সকাল 9টায় হাঁ করে বসে আছে, খাবার নাই। দুপুর 2টার সময় গিয়ে আবার হাঁ করছে, খাবার নাই। আবার গিয়ে রাত 9টার সময় 10টার সময় হাঁ করছে, ওই টাইমে তার খাবার দেওয়া হয় নাই। এই যে সময়ের পরিবর্তন যখন হয়েছে তখন তার দেহের সাথে এটাকে মানিয়ে নিতে একটু কষ্ট হইতেছে। এজন্য দেখবেন সকলেরই প্রথম, যারা রোজা না রেখে অভ্যস্ত সারা বছর, প্রথম 5, 7, 8, 10টা রোজা রাখতে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? এরপরে গিয়ে দেখবেন আবার ফিট হয়ে গেছে। কারণ কি, তখন পাকস্থলী আর সকাল 9টার সময় হা করে না। এই 5-6 দিনে হা কইরা বুঝতে পারছে ও টাইমে আর খাবার টাবার দিবে না। এজন্য ওই সাহারির সময় গিয়ে হা করে, ইফতারের সময় গিয়ে হা করে, এই 2 সময় করে। তাহলে দেখেন, আমরা যদি আগের থেকে নিজেদেরকে প্রস্তুত করে নিতাম তাহলে আমাদের জন্য রোজা রাখাটা সহজ হইতো। দ্বিতীয়ত, যেই মানুষেরা রোজার সময় দেখেছি আমি অনেককে, যে একেবারে সাহারির সময় এমন ভাবে খায়, যখন আজান দেওয়ার টাইম হয়ে যাচ্ছে 1 মিনিট বাকি, 20 সেকেন্ড বাকি, তখন আর 1 গ্লাস গিলে পানি। কেন? বলে সারাদিন না খেয়ে থাকতে হবে। বাস্তবতা হলো, যে ওই রকম উদর পুত্তি করে খায় তার চাইতে যে ওই 3 ভাগ করে পেটকে অর্ধেক, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আরেক ভাগ যে খালি রাখে, দেখবেন সারাদিন ওই ব্যক্তি ওই পেট পুরে যে খাইছে তার চাইতে বেশি প্রাণবন্ত থাকে, ঠিক কিনা বলেন? খেয়াল করে দেখুন। এখন আসেন তাকওয়া অর্জন না খেয়ে থাকার মাধ্যমে কেমনে হয়? বলে সারাদিন না খেয়ে থাকার কারণে যখন একটা মানুষ দুর্বল হয়ে যায়, নফস তখন দুর্বল হয়ে যায়, তখন আর গুনাহ করতে মন চায় না, তখন গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য দেখবেন অনেক ব্যক্তি আছে সাধারণ সময়ে যেই পাপগুলো করে, রোজার মাসে পাপ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়। অনেক মানুষ সারা বছর যেই কাজগুলো এমনি করতে লজ্জা পায় রোজার মাসে করে। যেমন দেখবেন সারা বছর অনেক মানুষ টুপি মাথায় দিবে না, টুপি মাথায় দিলেও নামাজ যদি পড়ে, মসজিদে যাবে, টুপি মাথায় দিবে, নামাজ শেষ টুপিটা খুইলা পকেটে রাইখা দিবে। ওই মানুষগুলো কিন্তু তখন টুপি সব সময় মাথায় রাখে। অনেক মানুষ সারা বছর লম্বা জামা পাঞ্জাবি পরে না, রোজার মাসে পইরা থাকে, অন্যান্য সময় মোবাইলে গুনাহ করে, কিন্তু দেখা যাবে রোজার মাসে গুনাহ থেকে বাঁচে। কেন? বলে এই যে না খেয়ে থেকে আছে, তার নফস দুর্বল হয়ে গেছে, গুনাহ করাটা তার জন্য এখন সহজ নয়, কারণ নফস দুর্বল। আর নফস যখন দুর্বল হয়ে যায় তখন তার জন্য গুনাহ থেকে বাঁচা আর নেকের কাজটা করা সহজ হয়ে যায়। এখন গুনাহ থেকে বাঁচার মাধ্যমেই তো মুত্তাকি হতে হয়। তাহলে রোজা রাখার মাধ্যমে একটা মানুষ আসলেও প্রকৃতপক্ষে খোদাভীরুতা অর্জন করতে পারে, যেটা প্র্যাকটিক্যালি দেখা যায় যে একটা মানুষ রোজা রেখে মানুষের চোখের আড়ালে যতই ক্ষুধা লাগুক না কেন সে পানি খায় না, খাবার খায় না। বলে কার জন্য খায় না? বলে আল্লাহর জন্য খায় না। যেহেতু আল্লাহর জন্য খায় না, আল্লাহ তাআলাও বলেন রোজাটা যেহেতু আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, রোজা রেখে কেউ যদি গুনাহ করে, পাপ করে, তাহলে রোজার পূর্ণ প্রতিদান সে অর্জন করতে পারে না। রোজার পুরস্কারটাও কয়েকভাবে হয়, রোজার প্রতিদানটাও আল্লাহ তাআলা কয়েকভাবে দেয়। হয়তো মা বোনেরা পাশে মনে হয় আছে, অনেক জায়গা থেকে হয়তো শুনতেছে, বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। পুরুষের দ্বারাও হয়, আমার মা বোনদের দ্বারাও কাজগুলো হয়।
রোজার মাসে তো সকালের নাস্তা রান্না করা লাগে না, রোজার মাসে দুপুরের খাবার রান্না করা লাগে না। এই যে কিছুটা সময় পাওয়া যায়, আমিও গ্রামের সন্তান, অনেক সময় গ্রামে দেখেছি মা বোনেরা ওই সময়গুলোতে একত্রিত হয়, গল্প করে রোজা রাইখা। কারণ দুপুরে তো রান্না করা লাগে না, অন্যান্য সময় দুপুর 12টার সময় গল্প করার সুযোগ নাই, 1টা-2টার সময় গল্প করার সুযোগ নাই। এই সময় 12টায় তো রান্না বান্না নাই, কয়েকজন মা বোন এক জায়গায় হয়, গল্প শুরু করে দেয়। করতে করতে দেখা যায় গীবত, পরনিন্দা, অন্যের দোষ চর্চার মজলিসে পরিণত হয়ে যায় কি যায় না? এখন মনে রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো রোজা হয় না খেয়ে থাকার নামান্তর, সে শুধু না খেয়েই থাকে, কিন্তু বাস্তবতা রোজার যেই ফজিলত, রোজাদারের যেই ফজিলত, সেটা সে অর্জন করতে পারে না। রোজাদারের জন্য যেই স্পেশালিটি, সেগুলো থেকে সে বঞ্চিত হয়ে যায়। রোজাদারের ফজিলত কত! হায়রে, রোজা রাখার কারণে নবীজি বলেন রোজাদার আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয় হয়ে যায়। রোজা রাখার কারণে মানুষের মুখে এক ধরনের গন্ধ হয়। মনে রাখবেন, ব্রাশ মেসওয়াক না করার এক গন্ধ, রোজা রাখার কারণে আর একটা গন্ধ। বলে ওই গন্ধটা মুখের দুর্গন্ধ নয়, ওটা হলো পাকস্থলীর দুর্গন্ধ। দীর্ঘ সময় যখন পাকস্থলীর মধ্যে খাবার যায় না, পানি যায় না, ওটা শুকিয়ে যায়। একেবারে বিকালের পূর্ব মুহূর্তে দেখবেন গালের মধ্য থেকে একটা গন্ধ আসে ভিতর থেকে, এটা পাকস্থলীর গন্ধ, দাঁত নামাজার গন্ধ নয়। নবীজি বলেন লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। নবীজি বলেন ওই যে রোজাদার, রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যেই গন্ধটা আসে, ওটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। এখন বলেন, আপনি যদি গীবত করেন তাহলে কি হবে? খালি গুনাহ হবে। গীবত কিসের গুনাহ? কয় মরা ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও খারাপ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলেন তোমরা কি এটা পছন্দ করো নাকি যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাও? এটা কেউ পছন্দ করে না। এখন আপনি রোজা রাখলেন, গীবত করলেন, তার মানে আপনার মুখের যেই গন্ধটা, এটা হবে মৃত ভাইয়ের গোশত খাওয়া গন্ধ। এই গন্ধ কি আল্লাহর কাছে প্রিয় হবে নাকি? স্পর্শ যেথায় লেগে যায় সেটারই দাম বেড়ে যায়। বলে রমজান মাস দামি কেন? দামি হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা রমজানের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই মাসেই একটা রজনী, যেটা লাইলাতুল কদর নামে আমরা চিনি, এই মাসটা হলো লাইলাতুল কদরের মাস। রমজান মাস দামি কেন? বলে এই মাসে কোরআন নাজিল হয়েছে। তাইলে লাইলাতুল কদর কেমন দামি? আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে লাইলাতুল কদর, এই কদরের রজনী কত দামি! আল্লাহ তাআলা বলেন এই একটা রজনী হলো 1000 মাসের চাইতে উত্তম। যেই সমস্ত মাসে লাইলাতুল কদর নাই, এই রকম 1000 মাসের চাইতে লাইলাতুল কদরটা বেশি মূল্য, বেশি দামি। এইটার দাম বেশি, মূল্য বেশি, উত্তম এমন এক রজনী আল্লাহ তাআলা দিবেন। বলে এই রজনী দাম হইল কেন? আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু, আই ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছি। যেই রাত্রে কোরআন নাজিল হলো, ওই রাতটার মূল্য 1000 মাসের চাইতে বেশি হয়ে গেল। যেই মাসে কোরআন নাজিল হলো, ওই মাসটা দামি হয়ে গেল। বলেন তো, যেই উম্মতের উপরে কোরআন নাজিল হলো, যেই নবীর উপরে কোরআন নাজিল হলো, তাদের দাম আল্লাহ বাড়িয়েছেন কি বাড়ান নাই? কোরআনের সংস্পর্শতা যেখানেই লাগছে সেটারই দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য রমজান মাস কোরআন নাজিল আল্লাহ তাআলা করেছেন মানুষের হেদায়েতের জন্য। বাস্তবতা হলো আমরা কোরআন বানাইছি শুধু খতম দেওয়ার জন্য। আমি কোরআন তিলাওয়াত করতে কাউকে নিরুৎসাহিত করতেছি না, কারণ কোরআন বুঝে তিলাওয়াত করুক আর না বুঝে করুক, প্রতি অক্ষরের মধ্যে সওয়াব আছে না নাই?
আমাদের দেশে আছে কিছু ভাই বলে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, নাউজুবিল্লাহ বলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব তথা কোরআন থেকে একটা হরফ পড়বে, একটা হরফ তিলাওয়াত করবে, ফালাহু হাসানাহ, তার জন্য একটা হাসানা। হাসানা কি? বলে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হাসানা পরিমাণ হলো 10টা নেকি। তার মানে একজন মানুষ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর তিলাওয়াত করে, আল্লাহ তাআলা কমপক্ষে তাকে 10টা সওয়াব দান করবে। এরপরে নবীজি বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন মিমুন হারফুন। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই জন্য আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে, যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাসে আমরা কোরআনের সাথে একটু বেশি সময় দিব। তাহলে দাম বাড়ায় দিবেন কে? জোরে বলেন না কে? আরে আপনি বলতে পারেন, হুজুর আমি তো পড়তে পারি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাহের দক্ষ, তার জন্য সওয়াব একটা। আর যেটা দক্ষ না, যে দক্ষ না, পড়তে কষ্ট হয়, তার জবানের মধ্যে খালি বাদে তুতলায়, সদ উচ্চারণ করতে কইলে সিন কয়, সিন উচ্চারণ করতে কইলে সিন কয়, জবান শক্ত হয়ে গেছে, পারে না, কষ্ট হয়। বলেন সওয়াব দ্বিগুণ। একটা হলো কষ্টের কারণে, আর একটা পড়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে পড়তে পারে না তার জন্য আরো লাভ বেশি না? কোন না, তার জন্য লাভ বেশি না? সে পরিশ্রম করবে, তার জন্য ফজিলত বেশি। এজন্য রোজার মাস আমরা একটু কোরআনের সাথে সময় দিব। দেখেন বাজারের একটা কম দামি কাঠ রাস্তায় পড়ে আছে, আপনি যদি ওটাকে বাড়িতে ধুয়ে এনে পরিষ্কার করে কোরআন শরীফের একটা রেহাল বানান, একেবারে কম দামি রেন্টি কাঠ, ওটা দিয়ে যখন রেহাল বানাইছেন, বলেন তো কোরআন রাইখা পড়বেন। এখন যদি কোনো সময় রেহালটা শুধু মাটিতে থাকে, একটু পায়ে লাগা গেছে, বলেন তো ওইটারে আপনি কি করেন? কোরআনের আজমতের কারণে ধরেন, মুছেন, চুমা দেন, আরে আফসোস করেন, তাই না? একটা কম দামি কাঠ যেটা বাজারে পড়েছিল, মানুষেরা পাড়ায় বেড়াইতো, এটাকে যখন আপনি কোরআনের রেহাল বানিয়েছেন, এই কাঠটাও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আর উম্মতে মুহাম্মাদি যাদের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, এরা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, আর এদের দাম আল্লাহ বাড়াবে না, এটা হতে পারে না। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি মাল্টার জেলখানায়, আমি 5 মিনিট থাকবো আর ইনশাআল্লাহ, সেদিন হুজুরকে নিয়ে আসতে বলেন। শাইখুল হিন্দ মাল্টার জেলখানায় বন্দী। উনি আসছেন জেলখানা থেকে, অসুস্থতা কত, অবস্থা তো ভালো না। ওনারা জিজ্ঞাসা করেছে, হুজুর আমাদের মুসলমানদের এই অধপতনের কারণ আপনি কি পেয়েছেন? উনি বলতেছে, আমি মাল্টার জেলে এই বিষয়টা খুব গভীরভাবে চিন্তা ভাবনা করেছি যে আমাদের এই অধপতনের, আমাদের উপরে এই জুলুম আসার অন্যতম কারণ হলো আমরা কোরআনুল কারীম থেকে বহু দূরে চলে গিয়েছি। আমরা কোরআনকে শুধু ঘরের তাকে রেখে দেই, আত্মীয় স্বজন মারা গেলে একটু বাহির করি। আগে একটা সময় ছিল প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে ফজরের সময় কোরআনের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। প্রত্যেকটা ঘরের মধ্যে ফজরের পরে দীর্ঘ সময় কোরআনের তিলাওয়াত হতো। কিন্তু আমরা এখন তো ডিজিটাল থেকে স্মার্ট হয়ে গেছি, যার কারণে এখন আর ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত নাই। ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। আমরা কোরআন থেকে যত দূরে সরতেছি, আল্লাহ তাআলার রহমত, নুসরত তত আমাদের থেকে বেশি দূরে সরে যাচ্ছে। এজন্য আমাদের প্রতিশ্রুতি থাকবে, এই রমজান হবে কোরআনময় রমজান। কি রমজান বলেন? কোরআনময় রমজান। আপনাদের যেই মসজিদগুলোর মধ্যে তারাবি হয়, তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়বো। তারাবি যদি পড়ি তাহলে 20 রাকাত। তারাবি পড়লে কয় রাকাত? 20 রাকাত। এ নিয়ে এখন বহস বা বিস্তারিত একাডেমিক্যাল আলোচনা দেওয়ার মতো সময় সুযোগ আবার নাই। তারাবি যদি পড়তে হয় তাহলে 20 রাকাত পড়তে হবে, সোজা কথা হিসাব। এখন আসেন, আপনার মসজিদে আমরা কি করি? আমরা কম্পিটিশন করি কি কার আগে কে শেষ হইবে। ওই পাশের মহল্লার মুসল্লি 20 মিনিট আগে, 10 মিনিট আগে বাজারে চলে আসছে, আপনি 10 মিনিট পরে গেছেন। কিরে ভাই কি হইছে? তারাবির নামাজ শেষ হইতে তো দেরি কেন? আমাকে হুজুরটা ঢিলারে। হুজুরটা কি ঢিলা? আস্তে আস্তে পড়ে। ওই কয় আমাগোটা ভাই পুরা একেবারে সেই গতি, রকেটের গতি। আমরা 10 মিনিট আগে শেষ করে ফেলছি। পরের দিন আইসা হুজুর রেখে, কি হুজুর রাখলেন?
এত দেরি করে নামাজ পড়লে হয় নাকি? শুনেন, কোরআনুল কারীম যখন কেউ তিলাওয়াত করে, কোরআনের আজমত হক আদায় করে তিলাওয়াত না করলে কোরআন তাকে লানত দেয়। কোরআন তাকে কি দেয়? লানত দেয়। এজন্য আপনারা মুসল্লিরা আরো উদ্বুদ্ধ করবেন যে একটু লম্বা সময় নিয়ে পড়েন। আমরা তারাবি বলতে মনে করতেছি যে এটা তাড়াতাড়ি করতে হবে, মনে তারাবি তাড়াতাড়ি, এটার সাথে এটা মিলাই ফেলছে কেমন যেন। না না, আপনি 4 রাকাত ধীর স্থিরতার সাথে পড়েন। আমরা 4 রাকাত পড়ে একটু বসি, অনেকে দোয়া পড়ে, যদিও যেই দোয়াটা পড়ে এটা কোনো হাদিসে নাই, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি পড়ে না এরকম। আমি তো প্রথমে একবার তারাবি পড়াইতে চাই নাই, কেন? আমার এই দোয়াটা মুখস্থ ছিল না এই ডরে। অনেক আগে প্রথমে যখন তারাবি পড়াবো আমি চিন্তা করছি আমি পড়াবো না হাফেজ হওয়ার আগে। কেন? এখন আমি এই দোয়াটা পারতাম না, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি, এটা শব্দ ভালো, কিন্তু আপনি এই সময়টাতে আর একটু লং টাইম নেন। 4 রাকাত লম্বা সময় পড়ছেন, একটু কষ্ট হয়েছে, আপনি 2 মিনিট 3 মিনিটের বিরতি নেন, একটু বসেন, একটু পানি খান, চা আছে চা খান, একটু দাঁড়াদাঁড়ি করেন, হাঁটাহাঁটি করেন, রিল্যাক্স নেন, এরপরেও আপনি ধীর স্থিরতার সাথে কোরআন পড়েন। আপনার দেখা যাবে কি অন্যান্য জায়গার চাইতে 1.5 পারা পড়তে হয়তো আপনার 20 মিনিট সময় বেশি লাগবে, কিন্তু 20 মিনিট বেশি লাগলো ঠিক, কোরআনের লানত অভিশাপ নেওয়া লাগলো না। ঠিক কিনা বলেন? এজন্য আপনারা যারা আছেন শুনতেছেন, আপনাদের মসজিদে যদি সূরা তারাবিও হয়, খতম তারাবিও যদি হয়, আপনারা সাপোর্ট দিবেন যে আপনারা ধীরে ধীরে পড়েন, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি করতে বলবেন না, তাহলে কোরআনের হক আদায় হবে না। সাথে সাথে নিজেরাও কোরআনের সাথে একটু সম্পৃক্ততা করবেন। তাহলে কি হবে? প্রতিদিন যদি কিছু কিছু কোরআন তিলাওয়াত করেন, দেখা যাবে মাস শেষে 2-1 খতম হয়ে গেছে। আবার যদি এটাকে কন্টিনিউ করেন, ধারাবাহিকভাবে করেন, অল্প হোক, তাতেও দেখা যাবে হয়ে যাবে। যেমন প্রথম 6 দিন আমাদের বাংলাদেশে পড়া হয় 1.5 পারা, তার মানে হাফেজি কোরআনের 30 পৃষ্ঠা পড়া হবে প্রথম 6 দিন করে। আপনি 5 ওয়াক্ত নামাজে এটা ভাগ করে নেন, 5 ছক 30, আপনি 6 পৃষ্ঠা করে প্রতি নামাজে পড়বেন। নামাজে একটু আগে আসলেন, 20 মিনিট আগে যদি চলে আসেন, সুন্দর মতো 6 পৃষ্ঠা পড়ে ফেললেন, অথবা নামাজ শেষ 6 পৃষ্ঠা পড়া হয় নাই, নামাজের পরে 2 পৃষ্ঠা পড়ে গেলেন। আপনি যদি কন্টিনিউ এভাবে করতে থাকেন, দেখা যাবে ওই যে 27তম রজনী হাফেজদেরও কোরআন খতম হবে, আপনারও সুন্দরভাবে একটা কোরআন খতম হয়ে যাবে। আর যদি আর একটু বেশি সময় থাকে, তাহলে ছোট্টখাট্ট একটা তাফসির পড়তে পারেন। যেমন জাস্টিস আল্লামা তাকি উসমানী বারাকাল্লাহু ফি হায়াতির একটা তাফসির আছে, তাওজিহুল কোরআন মনে হয়, এখন তাওজিহুল কোরআন না, 1 খণ্ডের, কিন্তু ওইটা খুব সুন্দর। আপনার মোটামুটি যতটুক বোঝার দরকার অতটুক ব্যাখ্যা দেওয়া আছে। একটু যদি সুযোগ হয়, অনুবাদ সহ পাশের টিকাগুলো সহ আপনি যদি পড়েন, কোরআনের সাথে একটা সম্পর্ক আপনার গড়ে উঠবে, আপনি মজা পাবেন। আমাদের অনেক মুসল্লি আছে 20-25 বছর নামাজ পড়ে, আফসোস এগুলো আমার প্র্যাকটিক্যাল দেখা, সূরা ফাতিহার অর্থ জিজ্ঞেস করতে পারে না। সূরা ফাতিহা তো প্রতি নামাজে পড়া লাগে, ইমামের পেছনে যখন পড়ি, ইমাম পড়ে, আমরা চুপ থাকি, ঠিক লাগে তো নাকি? এখন এই সূরা ফাতিহার অর্থ বলতে পারে না। আপনি টার্গেট নেন এই রোজার মাসে আমি সূরা ফাতিহা সহ যেই ছোট 10-15টা সূরা আছে, এগুলা অর্থ এবং তাফসীর আমি জানবো, তখন দেখবেন নামাজ পড়া কি মজা। আগে সূরা ফাতিহা শুনতেন কেমন লাগতো, আর এখন যখন সূরা ফাতিহা আপনি অর্থ জানবেন, তাফসীরটা পড়বেন, দেখবেন কত মজা লাগে। 1000 বার নয়, 1,00,000 বার পড়বেন, যতবার পড়বেন তত মজা আপনার মধ্যে লাগবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা রমজান মাসকে কোরআনময় রমজান করব। কিময় রমজান? কোরআনময় রমজান। যাই হোক, আমার সময়টা শেষ অলরেডি, আমি পৌনে 10টা পর্যন্ত থাকবো, 1-2 মিনিট বেশি হয়ে গেছে, আসতেছে হুজুর। এরপরে আসেন, রমজান মাস হলো এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন এবং রাতে অগণিত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। এবং এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন স্পেশাল একটা দোয়া আল্লাহ কবুল করে। আমার মা বোনেরা আছেন, আপনারাও শুনতেছেন, বেটারাও শুনেন। আমরা রোজার মাসে চিন্তা করি, ওই যে কইলাম না ইফতারিতে 12 আইটেম আছে, চিন্তা করে আরে আর একটা থাকলে 13টা হইতো রে। এ চিন্তা বাদ দেন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়। আমার দেখা অভিজ্ঞতাগুলো আপনাদের বলতেছি, অধিকাংশ ফ্যামিলিতে এই সময়টাতে তাড়াহুড়ো বেশি হয়, দোয়া করার, দোয়া পড়ার টাইম পায় না। দেখা যায় দৌড়াদৌড়ির উপরে আজান হয়ে গেছে, এবার ইফতার করতেছে, দোয়া করতে পারছে। আমার মা বোনদের এই সুযোগ আপনারা দেন না। এই সুযোগ কেন দেন না? আপনি কমপক্ষে চেষ্টা করবেন আজানের 20 মিনিট আগে সবকিছু থেকে ফারেক, যা হয়েছে অতটুকু
এবার ফ্যামিলি নিয়ে এক জায়গায় বসেন, সবাই সুন্দরভাবে বসবেন, বসার পরে দোয়া খায়ের করবেন আল্লাহ তাআলার কাছে, দোয়া করেন। প্রত্যেকটা দিনের জন্য এক একটা স্পেশাল দোয়া নির্দিষ্ট করেন। কিছু দোয়া আছে কন্টিনিউই তো করি, মা বাবার জন্য করি, আল্লাহ তাআলার কাছে দুনিয়া আখিরাতের কল্যাণ সব সময় চাই, কিন্তু রমজান 29টা অথবা 30টা হবে, আপনি এই প্রত্যেকটা দিনের জন্য এক একটা স্পেশাল দোয়া নির্দিষ্ট করবেন, যেটা ওই দিন করবেন তো আর একদিন করবেন না। প্রত্যেক দিনের জন্য এক একটা প্রয়োজনে লিখে রাখবেন যে প্রথম রমজান এই দোয়া করব, দ্বিতীয় রমজান এই দোয়া, তৃতীয় রমজান এই দোয়া। যেহেতু আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দোয়া কবুলের ঘোষণা দিয়েছেন, একটা একটা করে ওই স্পেশাল দোয়াটা প্রত্যেক দিন ইফতারির পূর্ব মুহূর্তে করব। ইনশাআল্লাহ করা যাবে না? করা যাবে তো ইনশাআল্লাহ। এভাবে যদি আমি আপনি আমার আপনার রমজানটাকে সাজাতে পারি, তাহলে এটা আমার জন্য একটা প্রাণবন্ত রমজান হবে। আপনি রমজানে ইবাদত করে মজা পাবেন, তখন দেখবেন এক ফিল, এক অনুভূতি। আর যদি গতানুগতিক ভাবে আপনি রমজান মাস পালন করেন, আসছে না খেয়ে থাকবো দিনভর, রাত্রে সেহরি ইফতারি তারাবি বললাম শেষ, এরা দেখবেন ওই যেই সেই লোহারে পিটাইলে একটা আওয়াজ আসে, লোহারে দিয়ে আপনি যাই বানান ওইটারে পিটাবেন, আওয়াজ কিন্তু এক, দাও পিটাবেন এক, কুড়াল পিটাবেন এক, বলে কি কয় শব্দটা, কয় যেই সেই। কি বলে? যেই সেই, যেই সেই। এমন রমজান যেন আমাদের না যায়। আমাদের রমজানটা প্রোডাক্টিভ হতে হবে, আমাদের রমজানটা প্রাণবন্ত হতে হবে, রমজানটা আমি অন্তর দিয়ে উপভোগ করতে পারি, এরকম ভাবে আমার রমজানটাকে ইবাদতের দ্বারা অতিবাহিত করতে হবে। সাথে সাথে ধারাবাহিক ইবাদত আল্লাহর কাছে পছন্দ। ওই যে কোরআনুল কারীমের কথা বললাম, একদিনে 2 পারা পড়ছে, 15 দিন খবর নেই, দেখা যাবে মাস শেষে এক খতম হয় নাই। আপনি প্রতিদিন নামাজের আগে 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা এভাবে একটা তারতিব করে নিবেন। হাফেজ সাহেবরা যখন থেকে 1 পারা পড়বে, আপনি 5 ওয়াক্ত নামাজ 4 5 20, প্রতি নামাজে প্রতি ওয়াক্তে 4 পৃষ্ঠা, জোহরের আগে চলে আসছেন, আপনি 4 পৃষ্ঠা পড়ে ফেলতে পারছেন। এভাবে যদি ধারাবাহিকভাবে করেন, একেবারে তারতিবের সাথে তারতিলের সাথে সুন্দরভাবে একটা খতম দেন, এটা আপনার জন্য অনেক উপকার হবে। আর যেহেতু আমাদের মা বোনদেরকে আমরা তাদেরকে ইবাদতের জন্য সুযোগ করে দিব, ইফতার একটু কম খাই, এই সুযোগগুলো করে দিব, সাহারিতে আইটেম একটা কম থাক, আমরা তাদেরকে সুযোগ করে দিব। সাথে সাথে এই রমজান মাসে আর একটা বিষয় খেয়াল রাখবো, ইফতার করানোর ফজিলতের কথা এটা তো কারো অজানা নয়। আপনি যদি একজন রোজাদারকে একটা খেজুর দিয়ে, একটা পানি দিয়েও যদি আপনি ইফতার করান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতার করানো হলো যাকে, ওই রোজাদারের রোজার সমপরিমাণ সওয়াব ইফতার করানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এতে রোজাদারের সওয়াব একটুও কমবে না। এই জন্য আমরা রোজা ইফতার করানোর চেষ্টা করব। আর এই বিষয়টা খেয়াল রাখবো যে আমি তো আমার পরিবার পরিজন নিয়ে, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, অনেক আইটেমের দ্বারা রোজার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি, কিন্তু আমার প্রতিবেশী সে অসহায়, আমার প্রতিবেশী অভাবী, দরিদ্র, আমি অবশ্যই তাকে রোজা রাখাটা সহজ করে দিব। কেমনে? আপনি যদি পারেন, আপনি তাকে বলবেন যে ভাই, আজকে থেকে তুমি যতদিন রোজা আমার বাড়ির মেহমান, তুমি খাও। কারণ সমাজে অনেক মানুষ আছে যে রোজাও রাখতে হবে, সে রোজাও রাখবে, আবার দিনভর কঠিন পরিশ্রম করবে। এমন লোক সমাজে আছে না নাই বলেন? যেই লোকটা দিন আনে দিন খায়, একে যদি দিনভর পরিশ্রম করে এরপরে আবার রাতে রোজা খেয়ে দিনভর পরিশ্রম করতে হয় রোজা রেখে, তার জন্য কষ্টকর হবে কি হবে না? এজন্য আমরা এই ধরনের মানুষ যারা আছে